ইরানের আকাশে যেন আবারও গর্জে উঠছে যুদ্ধের কালো মেঘ। শত্রুর যে কোনো নতুন পদক্ষেপের জবাব দিতে প্রস্তুত তেহরান। একথা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন দেশটির সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি। তার বার্তায় ছিল স্পষ্ট হুঁশিয়ারি, ভুল করলে চড়া মূল্য দিতে হবে। ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী সম্প্রতি বিমান বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকের ফাঁকে এসব কথা বলেন জেনারেল হাতামি। সেখানেই তিনি জানান, ইরানের বিমান বাহিনী বর্তমানে সর্বোচ্চ প্রস্তুতির স্তরে রয়েছে। আকাশপথে হোক বা কৌশলগত প্রক্রিয়ায় সব দিক থেকেই বাহিনী এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি যোগ্য। তার বক্তব্যে বারবার উঠে আসে 2025 সালের জুন মাসের সেই 12 দিনের যুদ্ধের প্রসঙ্গ। জেনারেল হাতামির ভাষায়, ওই সংঘর্ষ ইরানের জন্য ছিল এক বাস্তব যুদ্ধ শিক্ষার ক্ষেত্র। সেখানে পাওয়া প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি ভুল আর প্রতিটি সাফল্য বিশ্লেষণ করে দ্রুত তা বাস্তবে প্রয়োগ করা হয়েছে। সময় নষ্ট না করে বদলে ফেলা হয়েছে রণকৌশল এবং আধুনিক করা হয়েছে সার্বিক প্রস্তুতি। এর ফলাফল কি? জেনারেল হাতামি দাবি করেন, আজকের ইরানি বিমান বাহিনী বর্তমান হুমকির সঙ্গে পুরোপুরি মানানসই। প্রযুক্তি, কৌশল এবং মানব সম্পদ সব মিলিয়ে এক সুসংগঠিত শক্তিতে রূপ নিয়েছে বাহিনীটি। তিনি স্পষ্ট করে বলেন, শত্রুরা যদি আবার কোনো ভুল হিসেব করে তাহলে জবাব দেওয়ার ক্ষেত্রে বিমান বাহিনী থাকবে একদম অগ্রভাগে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে প্রতিপক্ষ নতুন কোনো ভুল সিদ্ধান্ত নেবে না, তবে একই সঙ্গে সতর্ক করে দেন এই আশাবাদ যেন দুর্বলতা হিসেবে দেখা না হয়, কারণ প্রয়োজনে ইরান কঠোর প্রতিক্রিয়া জানাতে 1 সেকেন্ডও দেরি করবে না। আঞ্চলিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে উঠে আসে পারস্য উপসাগরে মার্কিন নৌবহরের উপস্থিতির বিষয়টি। এ নিয়ে প্রশ্নের জবাবে জেনারেল হাতামি খানিকটা নির্লিপ্ত ভঙ্গিতেই বলেন, এটি নতুন কিছু নয়। ইসলামী বিপ্লবের পর থেকেই ইরান বহুবার মার্কিন যুদ্ধ জাহাজ ও সামরিক ইউনিটের উপস্থিতি দেখেছে। বর্তমান অবস্থাও সেই পুরনো ছবিরই আরেকটি সংস্করণ। তার মতে, ইরান এই উপস্থিতিকে অবহেলা করছে না, আবার অতিরঞ্জিত ভয়ও পাচ্ছে না, বরং প্রতিটি গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। শত্রুর চোখের পলক পড়ার আগেই ইরানের নজর সেখানে পৌঁছে যাচ্ছে, এমনটাই ইঙ্গিত তার কথায়।